নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি চলে এসেছি শোল মাছের একটা রেসিপি নিয়ে। এই শোল মাছ হচ্ছে ছোট বড় সবার ক্ষেত্রেই খুব উপকারী একটা মাছ। খুব গরম পড়ে গেছে, তাই আমি আম দিয়ে শোল মাছের টক ঝোল বানাবো। আসুন দেখে নিন তাহলে কিভাবে বানাবো। আমি কয়েক পিস শোল মাছ নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে। এতে পরিমাণ মতো হলুদ ও স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং মাছগুলোতে লবণ ও হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করে নিলাম। এবার মাছগুলো তাওয়ার মধ্যে এক একটা করে দিয়ে দেব। এবার মাছগুলো আমি উল্টিয়ে নেব। এই সাইডটা একটু ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নেব। ওই তাওয়াতেই আমি আবার 1/2 চামচ তেল দিয়ে দিলাম। সামান্য কালো জিরে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার কেটে রাখা কয়েক টুকরো আম দিয়ে দিলাম। সামান্য হলুদ দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে আমটা ভেজে নেব। আমটা ভাজা হয়ে গেছে, এবার একটা বাটিতে আমটা তুলে নেব। আবার আমি প্যানে 1 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নিলাম। একটা বড় সাইজে আলু কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। সামান্য হলুদ দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে দিলাম। 2 মিনিট মতো আলুটা নাড়াচাড়া করে ভেজে নেব। আলুটা একটু নরম হবার জন্য আমি 2-3 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। আমি আবার 3 মিনিট পর ফিরে এলাম। আলুগুলো একবার নাড়াচাড়া করে আলুগুলো আমি একটা পাত্রে তুলে নেব। আবার আমি তাওয়াতে 1/2 চামচ তেল দিয়ে দিলাম। সামান্য কালো জিরে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ভেজে নেব। সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এর মধ্যে 1 চামচ আদা ও রসুনের পেস্ট দিয়ে দিলাম। 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো ও একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। সামান্য জল দিলাম। এবার ভালোভাবে মশলাটা কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নেব। রান্না করার সময় কারেন্ট চলে গিয়েছিল, তাই আমি ইন্ডাকশন থেকে তাওয়াটা গ্যাস ওভেনে বসিয়ে দিলাম। এবার ভেজে রাখা আলু ও আমগুলো দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব মশলাটার সাথে আলু ও আমগুলো। এবার আমি এর মধ্যে 2 বাটি জল দিয়ে দেব। এক চামচ চিনি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার জলের সাথে মশলা, আলু ও আমগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার আমি 1.5 মিনিটের জন্য একটা ঢাকনা ঢেকে দেব। আমি আবার 1.5 মিনিট পর ফিরে এলাম। ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। আবার আমি 2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। আমি আবার 2 মিনিট পর ফিরে এলাম। মাছগুলো একবার উল্টিয়ে নেব। আম ও আলুটা একবার চেক করে দেখে নেব সেদ্ধ হয়েছে নাকি। সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝোলটা আরও 2 মিনিট মতো ফুটিয়ে নেব। আমার আম দিয়ে শোল মাছের টক ঝোল রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই এটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন। এই গ্রীষ্মের দিনে খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকলো।